সামনে মানুষ বিদ্যালয়ে শিশুর পক্ষে আজকে যে নির্বাচনী প্রচারণা সভা। আরে ভাই কি শুরু করছে? বাধা দিতে পারবেন না কেন? সামনে উপস্থিত ভাই আমার সম্মানিত ঠিক আছে না পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, আমার ভাইরা এখানে আছেন, আমার মায়েরা, আমার বোনরা, আমাদের দলীয় নেতৃত্ব, ছোট ভাইরা। আসসালামু আলাইকুম। আরে ভাই আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? ভাই ভালো আছে। আমি আজকে আপনাদের এখানে এসেছি আমাদের মা, আপনাদের এলাকার মেয়ে, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ওনার যে প্রতীক, যে প্রতীকে সবসময় আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতেন, সেই প্রতীকের জন্য ভোট চাইতে আসছি এবং আমি আপনাদের দোয়া চাইতে আসছি। আপনারা আগামী 13 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাকে এই যে আমাদের যে প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করেন। ভাই এই প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া। ভাই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার প্রতীক ধানের শীষ। সবসময় ধানের শীষে ভোট দিয়েছেন না? এটা কার মোবাইলটা? পুরো অস্ত্র বলবেন আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন না? মা বোনরা ভোট দিয়েছেন না? আর কি করে বলেন শুনি, ধানের শীষে ভোট দিয়েছিলেন? এই প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া, যাকে আপনারা বারবার এই প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আপনাদের এলাকার কাজ করার সুযোগ পেয়েছিলেন। আজকে তিনি নেই এবং বিগত 16 বছর এই ধানের শীষে আপনারা ভোট দিতে পারেন নাই, কারণ ভোট হয়নি। আগে দিনের ভোট আগের দিন রাতে হয়েছে, কেউ ভোট দিতে পারেন নাই। যার কারণে বিগত 16-17 বছর এলাকার কোন উন্নয়ন কর্মকাণ্ড, এলাকার কেমন কোন উন্নয়ন হয়েছে? আজকে আপনাদের একটি সুন্দর নির্বাচন হয় 12 তারিখে, সেখানে আপনারা ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাদেরকে আপনাদের সেবক হিসাবে আপনাদের খেদমত করার জন্য আমাকে আপনার সুযোগ দিন। আমি চাই বেগম খালেদা জিয়া তিনি যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে ওনার যে আশীর্বাদ, ওনার যে আমানত, এই ধানের শীষ তিনি আমাকে দিয়েছেন, আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের রায় নিয়ে আগামী দিন আমি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে, আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। গতকালকে আপনারা বেরিয়ে গিয়েছিলেন, কে কে গিয়েছিলেন? তারেক সাহেবের বক্তব্য শুনেছিলেন? আপনারা শুনেছেন? ও জান নাই, কিন্তু তারেক রহমানের বক্তব্য শুনেছেন? উনি বলেছেন এই ফেনীর মানুষ ওনার নানার বাড়ি ফেনী। উনি বলেছেন এই ফেনীর মানুষ যেন ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার যে সম্মান, সেই সম্মানটাকে। আমি ওনাকে বলেছিলাম
এই ফেনীর মানুষ এই বন্যায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেনীর বেশিরভাগ মানুষ কর্মসংস্থানের অভাবে কাজ না করতে হয়, না কষ্ট করে কাজ করতে পারছে। ফেনীর একেবারে মানুষ বাধা দিল তো ব্যাপার কিছু বুঝলেও তো কর্মসংস্থানের অনেক বড় অভাব। আমাদের রাস্তাঘাটগুলো 16 বছর উন্নয়ন হয়নি, তাই তিনি আমাদেরকে বলেছেন বাফার আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই যে খাল খনন করবেন, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন না, খাল খনন আপনারা অনেকেই জিয়া রহমান সাহেবের খাল খনন করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতা গেলে আবার বিএনপি এই খালগুলো খনন করবে, বাঁধ নির্মাণ করবে, যাতে আমরা বন্যার পানি থেকে রক্ষা পাই। এবং তিনি আরো বলেছেন যে ইপিজেড করবে ফেনীতে, তাহলে কি হবে? এই ইপিজেড এর মাধ্যমে ফেনীর বেকার যুবক যুবতীরা এরা কর্মসংস্থানের সুযোগ পাবে। যদি আমাদের ফেনীতে ইপিজেড হয়, অবশ্যই ফেনীর মানুষ ওখানে চাকরি করবে, কাজ করবে নাকি? তাহলে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাস্তাঘাট গুলা যেগুলো 16 বছর হয় নাই, তিনি বলছেন এই রাস্তাঘাট গুলো। আমি ওনার কাছে আমার বক্তব্যে 1 মিনিট বক্তব্য দিয়ে আমি একটা জিনিস দাবি করেছিলাম যে বিএনপি এলাকার মানুষ, ফেনীর মানুষ বেগম খালেদা জিয়ার নিকট অনেক প্রত্যাশা, অনেক আশা ভরসা করে করতেন। তিনি আজকে নেই, কিন্তু এলাকার মানুষের ইচ্ছা ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ওনার বক্তব্যে স্পষ্ট ঘোষণা করেছেন, যেহেতু মজদুর মেডিকেল কলেজের কথা বলেছে, আগামী দিনে আমরা ক্ষমতা গেলে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। এই মেডিকেল কলেজ যদি প্রতিষ্ঠা হয়, আমাদের এলাকার মানুষের স্বাস্থ্য সেবা অনেক উপরে চলে যাবে। একটা মেডিকেল কলেজে বড় বড় ডাক্তাররা আসবেন, ভালো চিকিৎসা করবেন, উন্নত মানের যন্ত্রপাতি থাকবে, বিনামূল্যে চিকিৎসা হবে, ওষুধপত্র হবে। আমাদের মুরব্বীদের, আমাদের মা বোনদের সমস্যা হলে অনেক টাকা চলে যেতে হবে। এলাকায় ভালো ডাক্তার না আছে, নাই। কোন ডাক্তার বিভিন্ন সমস্যার কারণে আমাদের এখানে আসতেও চায় না, কিন্তু সরকারি মেডিকেল হলে সবাই আসছে। আমরা চাই আগামী দিনে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এই ফেনীর মানুষের স্বাস্থ্য সেবা, ভাগ্য উন্নয়ন ইনশাল্লাহ আমরা আরো উপরে নিয়ে যেতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে আপনাদের আগেও বলেছি যে আমাদের এলাকায় 3টা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেখানে আমি দেখেছি ওগুলোর পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। সেখানে যে পরিবেশ, নোংরা পরিবেশ, যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেখানে চিকিৎসা করা যায় না। আমি কথা দিয়েছি, আপনারা আমাকে নির্বাচিত করার পরে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এই 3টি স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক করব, সুন্দর করব, পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের চিকিৎসা ব্যবস্থা করব। আর এইটা কোন হিসাব সামনে দিয়ে হাঁটা যেগুলো বিগত 16 বছর উন্নয়ন হয় নাই, এগুলো পর্যায়ক্রমে 2 বছরের মধ্যে সমস্ত ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার করি আমরা এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটগুলো করতেছি। যেহেতু বেগম খালেদা জিয়ার এলাকা, এখানে ইনশাল্লাহ আমরা তারেক রহমান সাহেবকে বলছি, এরা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ওনার মাতৃভূমি, আপনারও নানার বাড়ি। সুতরাং এই এলাকায় দীর্ঘদিন উন্নয়ন হয় নাই, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডগুলো করতে হবে। এই আশ্বাস দিয়েছেন, সেই কাজগুলোতে আমাদের এলাকায় করবে। প্রিয় মুরব্বিয়ান, এছাড়াও তিনি আরো ঘোষণা দিয়েছেন যে আমাদের যারা মহিলারা, যারা একটি সময় অসহায় হয়ে পড়ে, এদের জন্য বিএনপি প্রত্যেক পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড ভোটার আইডি কার্ডের মতো
প্রত্যেকটা পরিবারের জন্য এই ফ্যামিলি কার্ড থাকবে, এর নয় যে। যাতে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকার খাদ্য সামগ্রী আপনাকে বিনামূল্যে দেওয়া যায়, সেজন্য এই কাজ করবে সকলে। ভাই এত লোক এদিকে কেন যাচ্ছে ভাই? দুনিয়ার লোক ঢুকছে। অনেক সমস্যা আছে, এগুলো আমরা পাই দেখি ভাই, আমি অতীতে যে সমস্ত খাদ্য সামগ্রী এলাকা আছে সেগুলো পাস হইতে হইতে লাস্টে গরিব মানুষ পায় 10 ভাগের 1 ভাগ, 9 ভাগ তাদের কাছে। বিএনপি একথা চিন্তা করে বিএনপি কাজ করছে। আপনি যেরকম ব্যাংকে টাকা রাখতে পারেন, ব্যাংকে টাকা কি কেউ উঠাতে পারে? পারে? বিএনপি এই ফ্যামিলি কার্ড দিয়েছে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের জন্য যে বরাদ্দ হবে সেটা এই কার্ডে আপনার নাম্বারটা হবে সত্য যাবে, সেটা আপনি ছাড়া আপনার পরিবারের কোনো লোক বা অন্য কোনো মানুষ এই সুবিধা নিতে পারবেন। আপনার জিনিস আপনার সুতরাং এখানে একজন সম্পদ আরেকজন লুটপাট করে খাওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের যারা পুরুষ মানুষ, যারা কৃষিকাজ কৃষক প্রেমী মানুষ, যারা ধান শস্য সবজি বিভিন্ন ধরনের কৃষিকাজে জড়িত, এলাকাতে অনেক কৃষি জমি, অনেকে টাকার অভাবে ভালো বীজ কিনতে পারেন না, অনেকে সার দিতে পারেন না, অনেকে ভালো কীটনাশক দিতে পারেন না। বিএনপি আবার অনেকে টাকা খরচ করে যেই শস্য উৎপাদন করে একটু পিছনে পরবর্তী বিক্রি করে টাকা পাবে। অনেক সময় যার কারণে চাষিরা ওই জিনিসটা চাষ করবে। এই জন্য বিএনপি আপনাদেরকে প্রত্যেকের আপনাদের পুরুষদের কৃষিকাজ, এই কৃষিকাজের মাধ্যমে আপনিও এই কৃষি সামগ্রী সরকারকে দিতে পারবেন। আপনাদের সুবিধা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদের জন্য একটি সম্মানের কথা। বিভিন্ন মন্দিরে যারা পুরোহিত আছে, যারা আমাদের ধর্মীয় নেতা আছে, তাদেরকেও বিএনপি সরকার সহযোগিতা করবে। সর্বমোট কথা হচ্ছে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এদেশের সকল পেশা শ্রেণীর মানুষকে উন্নয়নের যে ছোঁয়া সেটা বিএনপি দিতে চায়। সেই জন্য আগামী দিনে তারেক রহমান ওনার নেতৃত্বে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ এই এলাকার মানুষকে আমরা উপহার দিচ্ছি। আর যারা আমাদের বেকার যুবক যুবতীরা আছে ওদের কর্মসংস্থান করব। যারা তরুণ প্রজন্ম, যারা দীর্ঘ 16 বছর ভোট দিতে পারে না, এদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এতদিন আমরা আন্দোলন করতে সংগ্রাম করেছি। আমরা জুলাই মাসে আন্দোলন করতে আমিও গ্রেপ্তার হয়েছি। জুলাই মাসে হয়েছি 24 সালে নির্বাচন আগে আমাকে 1 বছর কারাগারে আটকে রেখেছি। 200-300 মিথ্যা মামলা, অসংখ্য মামলা, বিভিন্নভাবে হয়রানি করেছি, 10 বার জেলে গিয়েছি। সবকিছু মিলে ওই অপশক্তির প্রতিহিংসার শিকার আমরাও ছিলাম। আমাদের অন্যায় ছিল, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, এটাই আমাদের অপরাধ ছিল। কিন্তু আপনাদেরকে বলবো, এই এলাকায় যত উন্নয়ন, বাংলাদেশের যত বড় বড় উন্নয়ন, ফেনীর যত উন্নয়ন, এই উন্নয়নগুলো একমাত্র রকম শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সরকারের আমলে এই উন্নয়নগুলো হয়েছে। অন্য কেউ এই উন্নয়নগুলো করে। আগামী দিনও বিএনপি ইনশাআল্লাহ এই উন্নয়নগুলো আপনাদের মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে আমরা এই এলাকার সারা বাংলাদেশে করতে। আজকে যারা বড় বড় কথা বলে, ভোট চাচ্ছে, বিএনপিকে সমালোচনা করে, এরা কখনো দেশের কোন উন্নয়নের ভূমিকা ছিল? এরা কি দেশের বাংলাদেশ চাইছে? না লাল সবুজের পতাকা চাইছে? যুদ্ধের সময় এরা আপনাদের বিরোধিতা করছেন। আমাদের এই যারা সামনে মুরব্বী আছেন, আমরা তো যুদ্ধের সময় ছোট ছিলাম, দেখিনি। এখানে যারা মুক্তিযুদ্ধ আছেন, যারা মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধতে সহযোগিতা করেছেন বা যুদ্ধ দেখেছেন, আপনারা দেখেন নাই এরা কিভাবে মুক্তিযুদ্ধকে মেরে ফেলছে, বুদ্ধিজীবীদেরকে ফোন করছে, নারী আমাদের মা বোনদের ইজ্জত
পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, দেখেন নাই? এরা এখন আবার ধর্মের নামে আমাদেরকে বোকা বানা দিচ্ছে। এরা বলে এদেরকে ভোট দিলে নাকি ব্যস্ত কষ্ট, কাউকে ভোট দিলে ব্যস্ত যাবেন? আপনারা বলবেন, আমার মা বোনরা বলবেন, কাউকে ভোট দিলে ব্যস্ত যাওয়ার কোন সুযোগ আছে? এটা আপনারা বিশ্বাস করেন? আমি আপনার সাথে একমত। কাউকে ভোট দিলে ব্যস্ত যাওয়া যাবে না। আজকে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, এরা আইডি কার্ড নিয়ে জাল ভোট দেবে, মেকআপ করে জাল ভোট দেবে, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। প্রত্যেকটি ভোটার ভোট কেন্দ্রে গিয়ে মেকআপ খুলে ছবি দেখে তারপরে ইনশাল্লাহ আপনি ভোটটা দিবেন। কাউকে সুযোগ দেবেন না চুরি করা। এরা ভোটার আইডি কার্ড কাউকে দিবেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে বিপদে ফেলে দিবে, আপনাকে বিপদে ফেলে দিবে। এরা বিকাশের নামে নাম্বার নিয়ে হয়তো বা কারো 1000 বা কারো 2000 এভাবে দিবেন। আপনি কি আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনি কি 2000, 5000, 10,000, 20,000 থেকে বিক্রি করতে পারবেন? আপনার একটা ভোটে নির্ভর করে আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশ কি ইসলামের শত্রুদের কাছে যাবে না ইসলামের বন্ধুদের কাছে? যারা ইসলামের ভিতর থেকে ইসলামের অপেক্ষা করে তারা কি ইসলামের বন্ধু হতে পারে? কখনো। এরা বলে তাদেরকে ভোট দিয়ে যদি মারা যায় সাথে আপনি ব্যস্ত জান্নাত দেবেন। আপনি যে শুনতে চান আমি শোনাতে পারবো। তাদের বক্তব্য আমার কাছে রেকর্ড আছে। তাদের লোকজন যা যা বলে রেকর্ড করে আমরা, এরা আমাদেরকে শোনার জন্য, এরা যে বক্তব্য দিয়েছে এটা তো আমাদেরকে শোনানোর জন্য দিয়েছে নাকি? আমার জন্য একা জন্য সবার জন্য। তাহলে এদের বক্তব্য শুনে আপনি বুঝেন এরা বলতেছে ভোট দিয়ে মরার সাথে সাথে বেঁচে যাবে, দেখতে না যান তাদেরকে বলতে বলছে। তাহলে আপনি কবর যাইয়া কবরের দিক থেকে কি খাইতেছেন এদিকে আইসে তাদেরকে বলার সুযোগ আছে? সুযোগ নাই। এরা আমাদের সাথে এইভাবে এরা আমাদের সাথে বোকামি করছে। এরা বিএনপির বিরুদ্ধে সমালোচনা করে, অথচ এক সময় যখন এরা দেশে কোনো কিছু করতে তখন বিএনপি এদেরকে সাহায্য করছিল। এখন এরাই বিএনপি সবচেয়ে ক্ষতি, বিএনপির বিরুদ্ধে কথা বলছে, দেশের ধর্মের বিরুদ্ধে কথা বলছে। নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের জান্নাতের কথা বলে ফাঁকি দেয়। তাদের বলতে চাই, ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েছে মারা যান। যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধরেন, আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি ভোটটা দিয়ে। চরিত্র ধর্মের ভিতরে লুকিয়ে থাকা ভুক্তি মেয়ে ধর্মের বিরুদ্ধে কাজ করে না। এরা ধর্মকে লেবাস হিসেবে নিয়েছে। এরা আমার আপনার কোন অধিকার এরা কখনো বাস্তবায়ন করবে না। এরা কত বোকা যে ভর্তি আসা মহিলা তাদেরকে জানাতে বসতে জানাতে গেছে নাকি ভর্তি আছে মূল্য জানা আসার কোন ক্ষমতা আছে ভাই? তাহলে দেখে আরো অনেক আছে, আরো অনেক আছে, অসংখ্য প্রমাণ। এক এক জায়গায় এক এক ওয়াজ করে, যেখানে যেটা করলে মানুষ শুনে ওখানে ওটা করে। তবে এরা জানে আমাদের এলাকায় এগুলো করলে উত্তম নতুন খাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এদের দিয়ে কম আছে। কিন্তু এদের ঘোরা এক জায়গায় ময়লা ধুলে কি কয়লা ধুলে ময়লা যায়? কয়লা ধুলে ময়লা যায়? যত ওয়াশ করবেন কালো পানি বাইরে থাকে। তারা এই দেশে
স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরোধী ছিল, তাদের দ্বারা দেশ প্রেম, ভালোবাসা, দেশের ইজ্জত সম্মান রক্ষা করা সম্ভব সম্ভব না। এরা মন্দিরে যায় না, আছে ছবি রক্ষা। আরে ভাই, আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম পালন করবো। হিন্দু ভাইরা হিন্দু ভাইদের ধর্ম পালন করবো। আমরা কেউ কারো ধর্মে বাধা দিব না। রোজা পূজা এক বলে কোন হিন্দু কি আমাদের রোজা রাখবে? আমরা কোন মুসলমানকে আমরা পূজা করবো? তাহলে রোজা পূজা মুদ্রা এই পুজো কেমন হয়? তাহলে এরা কি ইসলামের বন্ধু না ইসলামের শত্রু? এরা আমাদেরকে জান্নাতের পরিবর্তে জাহান্নামের টিকিট দিচ্ছে আমাদেরকে। এরা চায় না বাংলাদেশের মানুষ জান্নাতে যাক, কারণ বাংলাদেশের মানুষ 71-এ এদেরকে পিটায় বাংলাদেশ থেকে কেটে দিয়েছিল, রাজাকার হিসেবে স্বীকৃত ছিল। এটা আমাদের দুর্নীতি। ওই যে আগে একজন ছিল, তারা এরকম আমাদেরকে প্রতিশোধ দিয়েছিল, এখন ওরা একসঙ্গে প্রতিশোধ দিবে। তাই আমি বলবো, যেটা সত্য সঠিক আপনি সেদিকে যাবেন। আমি কোনোদিন আপনাদেরকে বলবো না আপনি ধানের শীষে ভোট দিলে ব্যস্ত পাবেন, একদিনও বলবো না, কোনোদিন বলবো। তবে হ্যাঁ, আমি এটুকু বলবো, যদি ধানের শীষে ভোট দেন, শহীদ জিয়া যেই স্বপ্ন দেখেছিলেন, বেগম খালেদা জিয়া যেই অসম্পূর্ণ উন্নয়ন কাজ রেখে গিয়েছেন, যা তিনি সমাধান করতে পারেন না, ইনশাআল্লাহ ধানের শীষ নির্বাচিত হলে আগামীতে সেই প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ড আমি আপনাদের ছেলে হিসাবে, আপনার ভাই হিসাবে আমি আপনাদের পাশে থেকে এই উন্নয়ন কর্মকাণ্ড সামনে এগিয়ে নিয়ে যাব। আমি এলাকার রাস্তাঘাটগুলো করবো, আমার ছোট ছোট ভাই বোনদের নিরাপত্তা দিব, চোর ডাকাতের হাত থেকে আমাদের এলাকার মানুষকে হেফাজত করবো। অন্যায় অত্যাচার, জমি দখল, জোর করে জমি কিনে নেওয়া, অন্যান্য পুলিশের ভয় থেকে জমি লিখে নেওয়া, এগুলোর থেকে আপনাদের হেফাজত করবো। আমি আপনি যখন আমাকে প্রতিনিধি বানাবেন তখন তো আমার ক্ষমতা হবে, কিন্তু আমি এমন কোন ক্ষমতা অপব্যবহার করবো না যেটা আমার ভাই বোন অভিশাপ এমন কাছ থেকে এই ফাঁস, এই অভিশাপ মানে উচ্চ বিলাস আমি কখনো আমার ভিতরে জন্ম দেব না। যে আমি এলাকার প্রতিনিধি হয়েছি, আমি মানুষের জমি কম নামে কিন না এই এলাকাটা বাগানদারি করবো 100 বিঘা জমি দিয়ে। আমি আবার বাপমার নামে মানুষের জমি দখল করে কোন শিক্ষা প্রতিষ্ঠান করবো না, আমি এগুলো করবো না। এই এলাকায় ন্যূনতম আমার থাকার জন্য একটা বাড়ি থাকবে, এর বাইরে এই ফেরিয়াকে কোন জায়গায় আমার কোন ধরনের সম্পদ, উচ্চ বিলাস, উচ্চ আকাঙ্ক্ষা আমার এখানে থাকবে। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আমি তা নিয়ে অত্যন্ত ভালো আছি, সুন্দর আছি। আমার মেয়ে ডাক্তারি করে, ছেলে কোরআনে হাফেজ, আরেকটা লেখাপড়া করছে। আমি আপনাদের দোয়া নিয়ে আগামী দিনে আপনাদের সেবা করতে চাই, আপনাদের ভালো থাকতে চাই, অন্য কিছু আমার দরকার নেই। আর হিন্দু ভাই বোনরা যারা আছেন ওনাদের জন্য, ওনারা আমাদের এই সমাজের মানুষ, আমরা ওনাদের জন্য করবো। আমরা যেভাবে আমাদের মুসলমান নারী পুরুষ ওনাদের জন্য আমরা করবো, আমাদের হিন্দু ভাই বোনদের জন্য আমরা করবো। ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের, কেউ কারো ডিস্টার্ব করবো। ইনশাআল্লাহ আপনারা সবসময় বেগম জিয়াকে ভোট দিয়েছেন। আজকে যদি ওনার ইজ্জত যদি আমরা উপরে উঠতে না পারি, আমরা বাংলাদেশের অন্য মানুষের নিকট আমরা ছোট হয়ে যাব। এই বেগম জিয়া প্রার্থী, বেগম জান্নাতি শীতের প্রতীক এখানে কম ভোট দিয়েছে। আমরা এমন ভোট দিতে চাই যে ভোট আগে খালেদা জিয়াকে দিয়েছেন তার চেয়ে অধিক ভোটে আমরা আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করতে চাই। আমরা আমাকে শক্তিশালী করে হাত ছুটাতে, আপনি যে আমার পাশে থাকেন, আমার হাত আমার আপনাদের প্রতি যে দায়িত্ব পালন করা, আমি একজন মুসলমান হিসাবে আমি আপনাদের প্রতি আমি ইমানি দায়িত্ব পালন করব। আমার দ্বারা কোনো লোক কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই এলাকার কোনো মানুষকে আমি কোনো অন্য অত্যাচার করব না, কোনো স্বজনপ্রীতি করবো না,
কোন মানুষের প্রতি অন্যায় বিচার করব না। যেটা সঠিক এই বিচার করলে যদি কোনো লোক কষ্ট পায়, যেটা সঠিক আমি সেটাই ইনশাল্লাহ করতে চাই। আপনারা শক্তিশালী করুন আমার এই দুইটা হাত আপনাদের পাশে পাথরের লোহার মতো শক্ত হয়ে আপনাদের পাশে প্রতিরোধের দেওয়ার তৈরি করে শুধু যাবো আপনারা বাসায় থাকেন। আমি আপনাদের সামনে থেকে সকল অপকর্ম, অত্যাচার, অন্যায় এই প্রতিবাদ আমি আপনাদের সামনে করব। আমার দেশের 1 ইঞ্চি মাটিও কোন অন্য কোন রাষ্ট্রের দামাদারি করবো না এবং অন্য কাউকে এই সুযোগ আমরা দিব না। ইনশাল্লাহ আপনারা আমাকে একটু সাহায্য করে দেখেন। বেগম জিয়া উনি যখন জীবিত ছিলেন তখন তিনি আমাকে এলাকায় দায়িত্ব দিয়েছেন। আমি দেখেছি এলাকায় আমার থেকে অনেক বড় বড় নেতা ছিলেন, অন্য কাউকে তিনি দায়িত্ব দিতে পারতেন, কিন্তু তিনি আমাকে বিশ্বাস করেছেন, তিনি আমার উপর আস্থা রেখেছেন। আমি একদম ছোটকাল থেকে দলটা করি। আমার জীবনে আমি একদম ইউনিটেড নেতা ছিলাম। আমি আপনাদের দোয়ায় আজকে ঢাকার সবচেয়ে বড় পদে আমি রাজনীতি করার সুযোগ পেয়েছি। আমি মহানগর বিএনপির কনভেনার, সবচেয়ে বড় রাজনৈতিক পদ, সে সুযোগ আমি পেয়েছি। আমার ত্যাগ, আমার পরিশ্রম এই দলের জন্য ছিল। দলের বাইরে কোন অপশক্তির সাথে আমি হাত তুলে আমি কারো ক্ষতিও করি নাই। যে দলই করুন, এই এলাকায় আমার নির্দেশে কোন বাড়ি ঘরে কোন হামলা, কোন অত্যাচার, কোন জমি দখল, কোন অপকর্ম থেকে আমি মানুষকে দূরে রাখার জন্য সবসময় বলছি। যে যাই করবে তার বিচার আল্লাহ করবে, আইন করবে। নিজে আমরা আইন হাতে তুলে নেবে। যারা আমাদের প্রতি এক সময় অন্যায় করেছেন, আমাদের নেতা কর্মীরা হামলা করছেন, রক্তাক্ত করেছেন, তারা এখন লজ্জিত, তারা দেশে লাগে। আমি এমন কোন কাজ করতে চাই না যেই কারণে আমাকেও বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে থাকতে হবে। এই দল যতদিন থাকবে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। ক্ষমতা আজকে আমার আছে, কালকে আমার কাছে থাকবে না। এই যারা দীর্ঘদিন ছিল, ক্ষমতা বিভিন্ন ছিল, তারা কি এখন আছে? আমি এমন কোন কাজ করবো না যাতে ক্ষমতা না থাকলেও মানুষ আমাকে নিয়ে কাল বন্ধ করে। আমি যাতে মানুষের সম্মান পাই, মানুষের ইজ্জত পাই, আমি সেইভাবে আপনাদের সেবা করবো, আপনাদের ভালোবাসবো। সকল ধর্মের, সকল দলের মানুষকে আমি একসঙ্গে রেখে আগামী দিনে এই সাধারণ ফুলগাজী প্রস্তাব এই এলাকার মানুষকে আমি উপহার দিতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে সাহায্য করবেন, যাতে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। মায়ের যে আশীর্বাদ, মায়ের যে আমানত, এই ধানের শীষ যাতে আমি এর যে মূল্য কতটুকু সেটা যেন আমি রক্ষা করতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। এবং 12 তারিখ সকাল সকাল আমাদের মুরব্বীরা আছেন, ফজরের নামাজ পড়ে সবাই কেন্দ্রে চলে যাবে, কেন্দ্রের সামনে থাকবেন। 7টায় কেন্দ্রের লাইন ধরে ভোট দিবেন। যারা কিভাবে ভোট প্রয়োগ করবে, কিভাবে মানুষ ভোট দিবে, ভোট যাতে আস্তে আস্তে হয়, চেষ্টা এইসব অপকর্ম করতে। এদের অপকর্মের অনেক কৌশল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা আন্দোলন, একদম 2 হাত চাইলেও এরকম লোকদেরকে টার্গেট করছে। এরা এদেরকে নিয়ে যাবে ভোট কেন্দ্রে, ভোটে এক জায়গায় ভোট দিতে, এরা বাইরে দেওয়া হচ্ছে। সুতরাং এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। কোন আন্দোলন সে সরাসরি পোলিং অফিসারের বা প্রিজাইডিং অফিসারের সাহায্য নিয়ে তিনি ভোট দিবেন। আর যারা জাল ভোট দিবেন তারা একজনের ভোটারকে নিয়ে অন্যজন যাবে। যদি আপনারা পোলিং এজেন্টদেরকে ব্যাকআপ করে ছবি দেখাবেন, তখন তারা আর জাল ভোট দেওয়ার সুযোগ পাবে। আমাদের প্রত্যেকটা বুথে মহিলা থাকবে, এরা আপনাদের ব্যাকআপ খোলার জন্য বলবেন। আপনার ব্যাকআপ খুলে ছবি দেখে ভোট দিবেন, যাতে একজনে আরেকজনে ভোট দিতে না পারে।
16 বছর ভোট না দেওয়ার যে কষ্ট আমরা এতদিন ভোগ করছি না, এলাকায় রাস্তাঘাটে খারাপ হচ্ছে। আমরা চাই আগামী দিনে ভোট দিয়ে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আমি একজন যোগ্য প্রার্থী। আমি এই কারণে বলবো, আমি সর্বোচ্চ শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। আমি ঢাকা শহরের নামি দামি স্কুলগুলোতে আমি লেখাপড়া করেছি, কলেজে লেখাপড়া করেছি, আমি নরডেমে লেখাপড়া করেছি, আমি মাস্টার্স করছি। আমি কোন অপকর্মের সাথে কোনোদিন জড়িত ছিলাম না। ঢাকা শহরে এবং বাংলাদেশের কোথাও আমার নামে একটা জিডিও কোনোদিন কেউ করেনি। আমি আপনাদের প্রার্থী, আপনারা আমাকে নিয়ে গর্ব করতে পারবেন যে আমাদের প্রার্থী একজন দেশপ্রেমিকের দল, শহীদ জিয়ার দল একজন কর্মী। আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী, আমাদের প্রার্থী যে বেগম খালেদা জিয়া, বিশ্বাস, ওনার আস্থা, ওনার একজন প্রতিনিধি হিসেবে উনি কাজ করছেন। সকল দিক থেকে আপনাদের প্রার্থী ইনশাআল্লাহ যোগ্য। আপনাদের প্রার্থী 8 বছরের আগে কাজ করেছি, কোনদিন কারোর সাথে একটু বড় হয়ে কথা বলেছি আপনারা শুনেছেন না, দেখেছেন? আগামী দিনও করবেন। আপনারা আমাকে নেতা বানাবেন, তখন নেতা হিসেবে আমাকে বলবেন। আমার মা আমাকে যেভাবে নাম ধরে ডাকে, আমার বাপ যেভাবে আমাকে নাম ধরে ডাকে, আমার মুরব্বীরা আমাকে নাম ধরে ডাকে, আমি খুশি হব। আর আমার ভাইরা, আমার বোনরা আমাকে ভাই বলে ডাকবে। আমি নেতাগিরি করেছি, আপনাদের এখানে আসি নাই। আমি বেগম খালেদা জিয়ার আশীর্বাদ, আমানত, বিশ্বাস, আস্থা রক্ষার জন্য আমি এই ভুলটাকে বুঝলাম, বাগানে এসেছি আপনাদের কাজ করার জন্য। আমি এভাবে থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই, শুধু ভালোবাসা, আর কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, এটাই আমার সম্ভব। আমার আর কিছু লাগবে। আমি অন্য কিছু করে ভারত থেকে কিছু নিয়ে আমার চলাফেরা করতে হবে না। আমাকে যা আছে আমি ইনশাল্লাহ আপনি দোয়ায় আমি সুন্দরভাবে করতে পারবো, খাইতে পারবো, কারো সাহায্য সহযোগিতা দরকার না। আর আমি যাতে এমন দোয়া করবেন যাতে শয়তান আমার শয়তান সবসময় ডিস্টার্ব করবে, এই কাজ কর, ওই কাজ কর, সব খারাপ বুদ্ধি দেবে মাথার মধ্যে, যাতে শয়তানের হাত থেকে আমি নিরাপদ থাকতে পারি দোয়া করবো। আর আপনারা আমাকে ভোট দিয়ে বানাবেন। আমার অনেক নেতা কর্মী আছে, যদি কখনো মনে করেন আমার কোন নেতাদের আপনি নির্যাতিত হচ্ছে, বলতে পারেন না, আগে হয়েছেন না, অনেক নেতাদের দ্বারা নির্যাতিত হয়েছেন না, আগামীতেও হইতে পারে, অসম্ভব কিছু নেই। যদি আমার দলের কোন নেতা কর্মীর দ্বারা আমার কোন মুরব্বী, আমার কোন ভাই, আমার কোন বোন কোন ধরনের নির্যাতন, অন্যায়ের শিকার হন, আমি ওয়াদা করছি আপনার পক্ষ হয়ে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, তাকে দল থেকে বের করে দিব, তাকে পুলিশের হাতে দিব এবং সুন্দর সমাজ ব্যবস্থার জন্য আমি আপনাদের প্রয়োগ করব। আমার 5টা দুষ্ট লোক দল থেকে চলে গেলে আমার ক্ষতি হবে। যদি এই 5টা লোক চলে যায়, আমি বিশ্বাস করি আর 500 লোক আমার পাশে আছে। আর আমার নেতা কর্মীদের আমার আহ্বান, আগে যা করেছে মানুষ, আমরা তার থেকে দূরে থাকছি, যার কারণে মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, যাতে আগামী দিনে আমাদেরকে পালাতে না হয়, আমরা সেইভাবে চলছি। আপনাদের জন্য আমার যা করা প্রয়োজন, ব্যবসাতে বাণিজ্য সব ধরনের সহযোগিতা করার দরকার, যেটা সৎভাবে আমরা করতে পারবো। সমস্ত সৎ কাজে, সৎ বুদ্ধিতে আমি আমার নেতা কর্মীদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো। অন্যায় অত্যাচার, মাদক ব্যবসায়ী, এইসব থেকে আমি থাকবো না, আমি থাকবো না। আমি অনেককে চিনি না, অনেককে জানি না, অনেকে আমার পাশে ঘুরতে পারে, অসম্ভব কিচ্ছু নেই। কিন্তু আপনারা যখন আমাকে সুযোগ দিবেন, আমি শনাক্ত করবো, তাদেরকে ভালো করার চেষ্টা করবো। ভালো না হলে তাদের বিরুদ্ধে আমি সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিজ্ঞা করবো। এটা আমার ওয়াদা, আপনাদের এটা ওয়াদা, প্রতিজ্ঞা। এলাকার শান্তি শৃঙ্খলা পরিবেশ রক্ষার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমি সেটা করবো। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের 300 আসন একরকম কথা, আর ভেনি এক আরেক রকম হিসাব। কারণ মায়ের স্মৃতিবিদের যে ভেনি,
এখানকার যেমন জনগণ ভালো ধানের শীষের ভোট দেন, এখানকার উন্নয়ন হবে অন্যান্য আসন থেকে বেশি। এখানে যাকে আপনারা প্রতিনিধি বানাবেন ওনারও অনেক পাওয়ার থাকবে ইনশাআল্লাহ। সবকিছু মিলে ফেনী এক এবং খালেদা জিয়ার আসন, মায়ের আসন যেমন মর্যাদাপূর্ণ আসন, যেমন স্মৃতিবিজড়িত আসন, তেমনি একটি ক্ষমতা সম্পূর্ণ জনগণ মানুষের সমন্বয়ে একটি মর্যাদাশীল আসন হবে এই। সুতরাং বাংলাদেশের কোথায় কি হচ্ছে আমার দরকার নাই, ফেনীতে কি হবে এটাই হবে আগামী দিনে আমার সবচেয়ে চিন্তার বিষয়, আমার প্রধান কাজ এই প্রক্রিয়া। প্রিয় মুরব্বিয়া, আর বক্তব্য দিতে করবো না, আমাদের টাইম হয়ে ওষুধ নাই। নামাজ পড়ি, আবার দেখা হবে। আপনারা আমাকে সুযোগ দিবেন, এই বারবার করি আমি আপনাদের পাশে থাকবো, যাতে আবার 12 তারিখের পরে এসে আপনাদের সাথে বিজয় আনন্দ একসঙ্গে করতে পারি। সেই সুযোগ দিবেন। আবার নির্বাচিত হওয়ার পর এইভাবে আপনাদের নিয়ে বলবো, তার সমস্যা কি সেটা জানবো। কোন মহিলা এলাকার না খেয়ে আছে, তার স্বামী নাই, তার 10 টাকার ইনকাম নাই, কোন পুরুষের কোন মহিলার টাকার অভাবে তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, ইনশাল্লাহ ভাই হিসাবে আপনাদের পাশে আছি। আমি নিজে আপনাদেরকে দিব, প্রয়োজনে যদি আপনাদের জন্য কারোর কাছে আমার সাহায্য চাইতে হয়, আমি আমার মা, আমার বাপ, আমার বোন, আমার ভাই যারা সৎভাবে চলবে তাদের জন্য নিজের সাহায্যের পাশাপাশি অন্য মানুষের কাছে আমি সহযোগিতা দিই। আমি চাই আমার এলাকার শান্তি শৃঙ্খলা, আমার এলাকার মানুষের সুখ, আমি যাতে আপনাদের সেই হিসেবে কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।